তৃণমূল বিধায়ক সোহমের দাদাগিরির এই ছবি ঘিরে নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। শুক্রবার নিউটাউনের একটি রেস্তোরাঁয় শুটিং করতে যান তৃণমূল বিধায়ক সোহম। এরপর পার্কিং নিয়ে গন্ডগোলের সূত্রপাত। অভিযোগ, পার্কিং খালি করতে বললে সোহমের নিরাপত্তারক্ষীরা রেস্তোরাঁর মালিক ও কর্মীদের ওপর চড়াও হন। এক্স্যাক্টলি কোন জায়গায় হয়েছিল আমরা দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি সোহম, যিনি রুফটপে ছিলেন, শুটিং করছিলেন, তিনি কিন্তু নেমে আসেন এবং ঠিক এই জায়গায় সিসিটিভি ফুটেজ, ঠিক আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই জায়গাকার ফুটেজ এবং সিসিটিভি তোমাকে দেখাবো। তুমি দেখতে পাচ্ছ এই যে সিসিটিভি, একদম এই সিসিটিভি একমাত্র প্রমাণ। মালিকের সঙ্গে কথাবার্তা কাটাকাটি চলতে চলতে মালিককে চর কিল ঘুষি মারে এবং রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়ার একটা হুমকি দেয় এবং নানা রকম ভাষায় উনি কথা বলে। আমাদের প্রতিটা স্টাফকে মারধর করে, আমাকেও মেরেছে। ওনার কথা হচ্ছে ওই গাড়িটা ওনাকে সরিয়ে দিতে হবে। এবার আমি বললাম যে দেখেন, এই সব গাড়ি তো সরে গেছে, আমাদের একটা গাড়ি শুধু স্যারের গাড়ি, শুটিং শেষের মুহূর্তে এখনই নেমে যাবো না, চলে যাব। ওনার কথা হচ্ছে এখান থেকে গাড়ি সরাতে হবে। অসৎ সঙ্গ হলে যা হয় তাই হয়েছে। জনপ্রতিনিধি, ফলে এখন তেজ বেশি, তার সঙ্গে তৃণমূল, সামনে পিছনে পুলিশ, যাই করুন না কেন বাহিনী আছে, ফলে এখন জোর অনেক বেশি, যা খুশি তাই করাই যায়। শোভনকে আমি জানি খুব ঠান্ডা মাথার ছেলে এবং খুব সাবমিসিভ ছেলে, ঔদ্ধত্য নেই, হয়তো কোনো হিট অফ দ্য মোমেন্টে হয়ে গেছে। শুটিংয়ে ছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার। সোহমের দাদাগিরির ঘটনায় হতচকিত তিনিও। শুটিং ফ্লোরে এটা আমিও প্রথমবার এরকম এক্সপিরিয়েন্স করছি, তো সেটার জন্য আমিও একটু শক। আমি সেটা নিয়ে কি বলবো, এক্স্যাক্টলি আই হ্যাভ নাথিং টু সে, কারণ আমি এক্স্যাক্টলি কিছু বুঝে ওঠার আগেই এই জিনিসটা এরকম হয়েছে। বাট একটা জিনিস কি, শুটিং আমি কখনো দেখিনি যে কি মানে আমার সঙ্গে তো কখনো এরকম ঘটনা ঘটেনি বা আমার সামনেও হয়নি। ঝামেলাটা হওয়াটা ঠিক না। এই ঘটনার পর শুক্রবার রাতেই রেস্তোরাঁ মালিককে থানায় নিয়ে যায় পুলিশ, কিন্তু তার দাবি কোনো অভিযোগ নেই বলে সাদা কাগজে লিখিয়ে নিয়েছিল পুলিশ। আজকে লোকাল থানাকে যখন আমরা জানছি, লোকাল থানা আমাদেরকে ডেকে নিয়ে গেল, আমাকে কিছুক্ষণ বসালো, কিছুক্ষণ বসিয়ে একটা কাগজে লিখিয়ে নিল যে আমার কোনো এলিগেশন নেই, না হলে আমার কেস করবে। আমার রেস্টুরেন্ট, সোহম আমাকে বলছে তো রেস্টুরেন্ট কালকে বন্ধ করে দেবো। যদিও পুলিশ সূত্রে পাল্টা দাবি করা হচ্ছে রেস্তোরাঁর মালিককে অভিযোগ লিখতে বলা হয়েছিল, তিনিই তখন লিখেছিলেন কোনো অভিযোগ নেই। শেষমেশ খবর সম্প্রচারিত হওয়ার পর চারদিকে সমালোচনার ঝড় বয়ে যাওয়ার পর দীর্ঘ 17 ঘন্টা পর শনিবার দুপুর 1টা নাগাদ রেস্তোরাঁয় আসেন টেকনোসিটি থানার ওসি। তখন লিখিত অভিযোগ জানান ম্যানেজার। অনির্বাণ বিশ্বাস, সত্যজিৎ বৈদ্য ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।